আসসালামু আলাইকুম। আমি রাসেল আছি কুমিল্লা বন্ধু ব্যাটারি টমসো ব্রিজ থেকে। দীর্ঘদিন ধরে আমাদের প্রজেক্টের কোনো ভিডিও দিচ্ছি না। অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন আমরা কেন কোনো ভিডিও দিচ্ছি না। তো আজ আমরা একটি নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। এটা হচ্ছে শঙ্কুচাইল একটা হাফিজিয়া মাদ্রাসার এতিমখানা একটা মাদ্রাসার জন্য। তো আমরা এখানে যখন ভিজিটে আসি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে আমরা একটা ধারণা নিই যে এখানে মোটামুটি একটা 40টা ফ্যান, 45-50টার মতো এলইডি লাইট আর সিসি ক্যামেরা এই লোডগুলো ওনাদের এখানে চলবে। সো আমরা কোম্পানির সাথে যখন কথাবার্তা বলি বা এখানে কথাবার্তা বলি আমরা প্রায় 6.5-এর একটা হাইব্রিড ইনভার্টারের একটা ধারণা ওনাদেরকে দেই। আর 715 ওয়াট প্যানেলের প্রায় 8টা প্যানেল আমরা ওনাদেরকে একটা বাজেট বা এস্টিমেট আমরা ওনাদেরকে দেই। তারপর আমাদের কোম্পানি আবার যেহেতু এটা মাদ্রাসা কথাবার্তা বলে সেখানে সেম প্রাইসে 8.2 একটা ইনভার্টার দেন। আর আমরা আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকেও সেখানে শরিক হওয়ার জন্য চিন্তা করে 715 ওয়াটের 9টা প্যানেল আমরা ওনাদেরকে দিই, একটা প্যানেল আমরা বাড়াই দিই আর কি, যেন সার্ভিসটা নিয়ে আসলে কোনো প্রবলেম না আসে। সো শুক্রবার আমরা কাজের ডেটটা করি, যেহেতু এটা অনেক দূরের একটা কাজ প্লাস একটা বড় কাজ। তো শুক্রবার সকালে আমাদের লোকজন চলে আসে মালামাল নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সোলার প্যানেলগুলো ফিট করছি। এখানে একটা প্যানেল করে ফিটিং করা হচ্ছে। এখানে 715 ওয়াটের বাইফেশিয়াল এন টাইপ যে মনো প্যানেলগুলো আছে সেগুলো আমরা দিয়েছি। প্যানেলগুলোতে গ্রাহক পাবেন প্রায় 25 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর যে স্ট্রাকচারের যে ব্যাপারটা, ওনারা আসলে ছাদের কাজ করবেন হয়তো, সেক্ষেত্রে হয়তো বড় স্ট্রাকচার ভবিষ্যতে ওনারা করে নেবেন। এই মুহূর্তে প্যানেলের সাথে যে স্ট্রাকচারটা মোটামুটি ফ্রি আসে সেই স্ট্রাকচারটা আমরা ওনাদেরকে আপাতত দিয়েছি। পরে হয়তো ওনারা চিন্তা ভাবনা করে একটা বড় স্ট্রাকচার ওনারা পরে রেডি করে সে হাইটটা হয়তো বাড়াতে পারেন। সো আপাতত এই স্ট্রাকচারটা আমরা ওনাদেরকে ছাদের সাথে ড্রিল করে দিচ্ছি, যেহেতু আসলে প্যানেলগুলো অনেক বড়, প্রায় 38 থেকে 40 কেজি এক একটা প্যানেলের ওজন। সো যেন এই প্যানেলটা ওয়েটটা রাখতে পারে, সো ওই হিসেব করে আমরা দিচ্ছি। সো 9টা প্যানেল যেহেতু প্লাস অনেক রোদ ছিল, সেই জন্য কাজ আসলে একটু স্লো করে আমাদের করতে হচ্ছিল, কারণ রোদের কারণে কাজ টানা করা যাচ্ছিল না। সকালে কাজ শুরু করতেও একটু দেরি হয়েছিল, 3 তলা পর্যন্ত প্যানেলগুলো উঠানো অনেক সময়ের ব্যাপার। তো আমরা কাজ করতেছি এই মুহূর্তে, প্যানেলগুলো সেটিং করতেছি। প্যানেলগুলো সেটিং হওয়ার পর আমরা আসলে নিচে চলে যাব, নিচে গিয়ে যে ইনভার্টার আর যে ব্যাটারির সেটিংসটা আছে সেটা করব। সো ওনাদের মেইন প্রায়োরিটি থাকবে দিনের বেলা আসলে প্যানেলের থ্রুতে যেন ওনারা এই ফ্যান লাইটের যে লোডগুলো আছে সেটা যেন ওনারা ব্যবহার করতে পারেন। আর রাতের বেলা হচ্ছে ইলেকট্রিসিটি থেকে আর ব্যাটারি থেকে চলবে। যেহেতু সাইড এরিয়া আমরা সাধারণত সোলারের পরে ব্যাটারিটা দিই না সেটিংসে, সোলার পর আমরা কারেন্ট দিই তারপরে ব্যাটারি দিই, কারণ গ্রামে দেখা যায় লোডশেডিং অনেক বেশি। যদি ব্যাটারি আগেই ডাউন হয়ে যায় তখন দেখা যায় আসলে কারেন্ট থাকে না ব্যাটারিটা চার্জ করার জন্য রাতের বেলা, সেক্ষেত্রে আসলে ব্যাকআপের একটা ইস্যু হয়ে যায়। তাই আমরা চেষ্টা করি যে সেটিংসটা আমরা তো সবসময় গ্রাম সাইডে সোলারের পরে ইলেকট্রিসিটি তারপরে ব্যাটারি দেওয়ার জন্য। আর শহরে যেখানে লোডশেডিং আসলে ইস্যু কম, সেখানে সোলারের পরে সেটিংসটা ব্যাটারি দেওয়া যায়, তারপরে ইলেকট্রিসিটি দেওয়া যায়, কারণ ব্যাটারি চার্জ হওয়ার জন্য পর্যাপ্ত ইলেকট্রিসিটি সহজেই থাকে। সো আমরা এখানে আস্তে আস্তে একটা করে প্যানেল সেটিং করছি। প্যানেল সেটিং করার পর যে কেবলটা নামবে সেটা নিচে নামাই দিব আমরা। নিচে আমরা একটা জায়গা অলরেডি সেটিং করছি যেখানে মেশিন আর ব্যাটারি দুইটাই থাকবে। আর এখানে আমরা দিয়েছি আসলে 8.2 একটা হাইব্রিড ইনভার্টার সাথে 5 কিলো ওয়াটের 2টা লিথিয়াম ব্যাটারি। যদিও প্রথমে একটা লিথিয়াম ব্যাটারি নিয়ে বাজেট করা হয়েছিল, পরে কর্তৃপক্ষ চিন্তা করেন যে আসলে ব্যাকআপ চিন্তা করে, যেহেতু সাইড এরিয়া লোডশেডিং অনেক বেশি, তাই ব্যাকআপ যেন শর্ট না পড়ে সেজন্য ওনারা পরে সিদ্ধান্ত নেন যে না ব্যাটারি 2টা দিই। তো পরে আমরা 10 কিলো ওয়াটের একটা ব্যাটারি দেওয়ার চিন্তা করলেও পরে চিন্তা করলাম যে না 5 কিলো ওয়াটের 2টা দিই, যেন কোনো প্রবলেম হলেও একটা ব্যাটারি ওনাদের রানিং থাকে, একটা ব্যাটারি যদি কোনো প্রবলেম হয় যেন অন্যটা রানিং থাকে। তো সেই চিন্তা করে আমরা 5 কিলো ওয়াটের 2টা লিথিয়াম ব্যাটারি দিই, যেটা জেটাটেক ব্র্যান্ডের 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আর যে ইনভার্টারটা 8.2 কিলো ওয়াটের সেটা 24 মাসের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। সো আমাদের প্যানেলের কাজ মোটামুটি শেষের দিকে। এখানে যারা ছিলেন কর্তৃপক্ষ ওনারা সারাক্ষণ সার্বিক তত্ত্বাবধানের মধ্যেই খেয়াল রেখেছেন কাজটা যেন সুন্দর হয়। আমরাও যতটুকু চেষ্টা করেছি কাজটা সুন্দরভাবে শেষ করার জন্য। আসলে মেইন প্রবলেম ছিল এখানে রোদ, প্রচুর রোদ ছিল ওই দিন, এই জন্য কাজ করা একটু টাফ ছিল। তারপর আমরা চেষ্টা করেছি যত দ্রুত সুন্দরভাবে কাজটা শেষ করা যায়। সো প্যানেলের কাজ শেষ হওয়ার পর আমরা এখন চলে যাব নিচে। এখানে আমরা দেখছেন যে ড্রিল করে আসলে যেহেতু 2টা ব্যাটারি, সো আমরা সেটিংসটা ঠিক করেছিলাম যে ইনভার্টারটা মাঝখানে থাকবে আর ব্যাটারি 2টা দুই পাশে থাকবে। সো প্রথমে ড্রিল করে আমরা ব্যাটারিটা বসাই, তারপর ইনভার্টার একটা বসাই। আর এদিকে আবার একটা প্রবলেম হয়ে যায়, বিএমএস যে কেবলটা ছিল কানেকশন কেবল 2টা ব্যাটারির মাঝখানে, সেটা আবার শর্ট পড়ে যায়। সো আবার এটা খুলে ডিস্টেন্সটা কমাইতে হয়েছে মেশিন আর ব্যাটারির মধ্যে। তারপরে আমরা কানেকশনগুলো ঠিক করি। সো এই মুহূর্তে একটা ব্যাটারি ঠিক ফিটিং করা হয়েছে, আর একটা ইনভার্টারটাও সেটিং করা হচ্ছে। এরপরে গিয়ে আরও একটা ব্যাটারি এখানে সেটিং হবে। টোটাল 2টা 5 কিলো ওয়াটের ব্যাটারি, টোটাল 10 কিলো ওয়াট, আর এখানে একটা 8.2 কেভি একটা হাইব্রিড ইনভার্টার। সো আমাদের কাজ মোটামুটি চলছে, এখন ডিবি বক্সের কাজ চলতেছে। সো মোটামুটি কাজ আমাদের শেষ, এখন সেটিং চলতেছে। আমরা প্রায় লোড দিলাম
আমরা সকালবেলা এসে আবার চেক করি, রাতের বেলা পুরো কাজ শেষ হয় নাই। তো সকালে এসে চেক করে আমরা দেখলাম যে সবগুলা ফ্যান লাইট চালানোর পর ওনাদের মাত্র 3800 কি 3900 ওয়াটের মতো লোড, 3300 কি 3400 ওয়াটের মতো লোড। আর সোলার প্যানেলে আমরা দেখলাম যে লোডটা মোটামুটি প্রায় 4000 ওয়াটের কাছাকাছি এখানে লোড আছে। সো এটা যেটা সম্পূর্ণ সূর্যের মাধ্যমে চার্জও হচ্ছে প্লাস সূর্যের মাধ্যমে চলছে। সো যারা আসলে সোলার হাইব্রিড কাজ করতে চান, স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা যোগাযোগ করে আমাদের শোরুমে এসে ভিজিট করে আপনাদের রিকোয়ারমেন্ট বললে আমরা আপনাদের জন্য একটা প্যাকেজ নির্ধারণ করতে পারি। ফোনে আসলে বলা যায় না, কারণ এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম থাকে, এক একজনের জন্য প্যাকেজ এক এক রকম থাকে, এক একজনের বাজেট এক এক রকম থাকে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আসলে ফোনে আইডিয়া দেওয়াটা টাফ। সো এই জন্য ভালো হয় যদি শোরুমে কষ্ট করে একটু আসেন, আসলে বিস্তারিত শুনে বাজেট হিসেবে আপনি প্যাকেজ সাজাতে পারবেন। আর লোডের সাথে হিসাব করে যদি প্যানেল ঠিক মতো না দেন, প্যানেল যদি কম দেন, তাহলে আসলে হাইব্রিডের একুরেট যে মজাটা সেটা পাওয়া যায় না। সো আজ এই পর্যন্তই। যারা আরও বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।